তো হ্যালো বন্ধুরা, এখানে আজকে একটা ভাই আমাকে কমেন্ট করেছে যে দাদা এসএসসি জিডির তো তুমি ভিডিও বানাও, তো একটা বিএসএফ এর ট্রিটমেন্টের ব্যাপারে আমাকে ভিডিও বানিয়ে দাও। তো সে বইটা নিজে পাঠিয়েছে, কতগুলো ভ্যাকেন্সি আছে আমার জানা নেই। কিন্তু ভাই আমি এখানে একটা কথা বলবো, ট্রেডম্যান হয়তো কথাটা শুনতে তোমাদের অনেকের ভালো লাগে জিডির থেকে। জিডির মেন যেটা কাজ সেটা হচ্ছে সাধারণ ডিউটি, আর ট্রেডম্যানের যেটা কাজ সেটা হচ্ছে জিডির থেকে নিচে। তার কতগুলো ভাগ আছে, একটা আছে তোমার প্রথম হচ্ছে বারবার, যেটা হচ্ছে চুল কাটা। তারপরে হচ্ছে তোমার ওয়াশারম্যান, যেটা কাপড় কাচা। তারপরে হচ্ছে যে একটা সাফাই কর্মচারী, ঠিক আছে, ঝাড়ুদার যেটা, ওটা হয়ে গেল। এরপর হচ্ছে ওয়াটার ক্যারিয়ার আছে। 5 নম্বরে আছে তোমার কুক। কুক মানে হচ্ছে খাবার দাবার বানানো। তো এরপর বলে দাদা কোনটা ভালো, দেখো তোমার কাছে বারবার হলে সবাই চুল কাটতে আসবে। তুমি যদি সেখানে সাফাই কর্মচারী হও, তোমাকে বিভিন্ন নদী না, মানে কি বলবো, ক্যাম্পের ভেতরে যে নালা থাকে, নর্দমা থাকে, বাথরুম থাকে, সবই পরিষ্কার করতে হয়। প্রত্যেকের ট্রেড, ওটা অন্য কেউ করে দেবে না, তুমি ওটার জন্য ভরছো। এরপর ওয়াটার ক্যারিয়ার। ওয়াটার ক্যারিয়ার মানে বিভিন্ন জায়গায় ধরো জলের প্রয়োজন হয়, জল পৌঁছে দিতে হয়। এখন বর্তমানে পাইপ হয়েছে, পাইপের মাধ্যমে যায়, নলের মাধ্যমে যায়, কিন্তু ওয়াটার ক্যারিয়ার মানে কি তোমাকে বিভিন্ন গাছে গাছে জল দিতে হবে। অনেক ব্যাপার আছে ওটা, কোনো কিছু তোমার যেন খারাপ না হয়। তারপরে আছে যে কুক। কুকের কাজই হচ্ছে তোমার খাবার দাবার বানানো, রুটি বানানো, ভাত তরকারি যা হয়, ঠিক আছে। সারাদিন ঘরের মধ্যে পড়ে থাকবে, 3 টাইম খাবার বানাতে হবে। তো এরপর দেখো ভাই, তুমি জিডিতে যেতে চাও না ট্রেডম্যানে যেতে চাও, কতগুলো ভ্যাকেন্সি আছে আমি তো সেটা বলে দেবো। আর জিডি আর ট্রেডম্যানে যাওয়ার জন্য আলাদা কিছু না, কারণটা আমি বলে দিচ্ছি। কারণ হচ্ছে ট্রেডম্যানে তোমার কি হচ্ছে, ফিজিক্যাল, মেডিকেল, রিটিন, 3টা টেস্ট হয়, প্লাস ট্রেড টেস্ট হয়, 4টা হয়। মানে তুমি যেটা যাবে সেটা নিয়ে কাজ করে একটু দেখাতে হবে। এরপর জিটিতে কি হয়, জিটিতে হচ্ছে সাধারণ ডিউটি, তাই ফিজিক্যাল, মেডিকেল, রিটিন এগুলোই হয়, 3টা জিনিস। তো এরপর দেখো ভাই তুমি কোনটাতে যাবে, প্রত্যেকটার মান সম্মান আছে। তোমাকে যদি হয়তো চাকরি পেলে তুমি ট্রেডম্যানে, দেখা গেল তুমি বারবারে পেলে, তোমাকে যখন তুমি কোনো আত্মীয়র বাড়িতে যাবে, তুমি কি বলবে যে আমি বিএসএফ এ চাকরি করি, ভালো জিনিস বিএসএফ এ। কিন্তু সেখানে একটা ভালো লোক তোমাকে পেয়ে গেল, সে বলবে যে তুমি বিএসএফ এ কোন বিভাগে চাকরি করো, কোন র্যাঙ্কে চাকরি করো, কোন ক্যাটাগরিতে চাকরি করো, বা কোন ট্রেডে চাকরি করো। তুমি কি বলে, তুমি বলে আমি বারবারে করি। তখন বলে বারবার মানে তো চুল কাটা, তোমার কোথায় মান ইজ্জতটা থাকবে। চাকরিটা করছো ঠিক আছে, বিশাল ব্যাপার, কিন্তু কাজটা কি করছো, মেন হচ্ছে এটা বড় কথা। কেউ বললো যে আমি সাফাই কর্মচারী, তখন তো আবার একটা খারাপ জিনিস হয়ে যাবে। তো এইগুলো ভেবে চিন্তে কাজ করো, ঠিক আছে। পড়াশোনা যখন করেছো, মাধ্যমিক পাস থেকে তোমার জিডিতেও হয়, মাধ্যমিক পাস থেকে ট্রেডম্যানও হয়, ঠিক আছে। যখন ফর্মটা ভরনি, তাই জিডির জন্যই কষ্ট করো। আর একটা ছেলে কমেন্ট করেছে, বলছে দাদা ফৌজিতে যেগুলো লাগে, যেগুলো প্রয়োজন, তুমি ওগুলোই বলো, যার জন্য তোমার ভিডিও ভালো লাগে, তোমার ভিডিও দেখি। তো আমি বাস এটা মুখেই বললাম তোমাকে এখন, কিন্তু তোমার নিয়ে কাল একটা আমি ভিডিও নিয়ে আসছি, ঠিক আছে, তোমার কমেন্টের উপর ভিত্তি করে ভালোভাবে। আর কিছু কিছু ছেলে বলছে দাদা কাট অফ কোথায় যাবে। দেখো ভাই, এখানে একটা কথা হচ্ছে কি, যে তুমি ভাবছো পরীক্ষা বেশি নাম্বার পেলেই চাকরি হবে, এটা ভুল কথা। আর্মিতে আমরা যখন যেতাম কি হতো জানো, ভালো করে কথাটা শোনো। ফোর্স লাইনে চাকরির জন্য 3টা জিনিস প্রয়োজন, ফিজিক্যাল, মেডিকেল, রিটিন। কিন্তু এই 3টা জিনিস হয়, ঠিক আছে। রিটিনটা সব থেকে লাস্টে হওয়ার কথা, কিন্তু সেটাকে কি করছে এসএসসি জিডি ঘুরিয়ে ফিরিয়ে আগে নিয়ে আসছে। ফিজিক্যাল, মেডিকেল, তারপর রিটিন হতো আর্মিতে, সব থেকে লাস্টে রিটিন হতো। এখানে ওরা কি করছে, রিটিনটা সবার লাস্টেরটাকে প্রথমে নিয়ে আসছে, ফিজিক্যাল আর মেডিকেলটা পরে করাচ্ছে। সবাই তখন ওখানে ভাবছে যে পরীক্ষাতে বেশি নাম্বার না হলে হবে না, মাঠ আর মেডিকেলটা কিছুই না। আর্মিতে লোক কি করতো জানো, আর্মিতে লোক ভাবতো যে ভাই মাঠ আর মেডিকেল পাস না করলে পরীক্ষা যতই ভালো পড়াশোনা করি কোনো দাম নেই। তো মানুষ এখানেই চিন্তা করে না যে আমাকে 3টাই পাস করতে হবে, শুধু প্রথমেরটা পাস করলেই, ভালো নাম্বার রাখলেই হবে না। তাই ভাই পড়াশোনা করো, প্লাস তার সাথে ফিজিক্যাল, মেডিকেল দুটোই প্রস্তুতি নাও, তবেই তোমার হবে। তো আশা করি কথাটা বুঝতে পেরেছো। আমি যতটুকু বললাম, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট